সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপুজো, কালী পুজো সবই পেরিয়ে গেছে। এখন হচ্ছে বাকি ভাইফোঁটা আর জগদ্ধাত্রী পুজো। তো আজকে এখানে ভাইফোঁটার আয়োজন আমি একটু করেছি। আমার ভাই আসার কথা ছিল, কিন্তু ওর একটু শরীরটা খারাপ বলেও আসতে পারেনি, এবং ও আসবে বলে আমারও যাওয়ার সেরকম কোনো প্ল্যান করিনি। তো অগত্যা কী করবো, আমাদের নিয়মকানুন হিসাবে আমি ওই দেয়ালেই ফোঁটা দিচ্ছি। মা সকালবেলা বলে দিল যে একটু দেয়ালেই ফোঁটা দিয়ে দিস ভাইয়ের নামে, ভাই তো যেতে পারছে না। তো আমাদের এখানে যা আমার শ্বশুরবাড়িতে আর কি, ওরা ওই দই চন্দন দিয়ে ফোঁটা দেয়, কিন্তু আমার বাপের বাড়ির নিয়ম অনুযায়ী কাজল আর চন্দন দিয়ে ফোঁটা দিতে হয়। তো আমি সেই নিয়মেই দিচ্ছি, কারণ ভাইটা তো এ বাড়ির না, ভাইটা ওখানে ও বাড়ির। তো আমি আমার ভাইকে যেভাবে দিয়ে এসেছি এত বছর, সেই নিয়মটা আমি আর পাল্টাতে চাইছি না। আমি সেই নিয়মেই ভাইকে ফোঁটা দিচ্ছি। গত 2 বছর ওকে দিয়েছি যেভাবেই হোক, কিন্তু এই বছরটা দিতে পারছি না। সবই আয়োজন করা হয়ে গেছে, সব কিছুই করেছি, কিন্তু ফোঁটাটা দিতে পারছি না। খুব রাগও করেছিলাম ওর উপরে। কোথাও একটা এখনও হয়তো করে আছি, খুব একটা কথা বলছি না ফোন করে ওর সঙ্গে, কারণ সমস্ত কিছু আয়োজন করেছি, আশায় রয়েছি ও আসবে বলে, আসলো না। যাই হোক, সব সময় তো সব কিছু সমানভাবে যায় না। তো এখানে প্রথমে আমি ওই কাজল লতা দিয়ে 3 বার ওকে ঘুরিয়ে ফোঁটা দিলাম, তারপরে একবার চন্দন দিয়ে দিলাম, তারপর ধান দুব্য প্রদীপ দেখিয়ে একটু ওই তিলকটার সামনেই হচ্ছে গিয়ে একটু জল মিষ্টি ধরবো, ব্যাস, আর কিচ্ছু নয়। আর তারপরে বিভিন্ন রকম আয়োজন। তবে এখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র ভাইফোঁটার ভিডিওটাই দেখাবো না, এখানে আরও অনেক ভিডিও থাকবে, যেগুলো আগে পরে অনেক ক্লিপ নেওয়া ছিল, কিন্তু ঠিকভাবে এডিট করতে পারছিলাম না বলে, মানে কোনটার সঙ্গে কোনটা দেবো, কীভাবে দেবো সেগুলো একটু বুঝতে পারছিলাম না বলে এভাবে খাপছাড়াভাবে দেওয়া আছে। এই হচ্ছে আমার এক বান্ধবী, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, তো সে মতো আমারও তো বান্ধবী হলো। ওর আজকে সাধ ছিল। ওর সাধের অনুষ্ঠানটা হয়েছিল ওই দ্বাদশী, মানে একাদশী, দশমীর পরের একাদশীর দ্বাদশীর দিন। খুব ঘরোয়াভাবে সুন্দর করে আয়োজনটা ওরা করেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার এই ভিডিওটা কি আমি দেবো? ও একগাল হেসে বললো হ্যাঁ দিও, খুব ভালো লেগেছে আমার সেটা শুনে। আর এখন এই ছবি টবি তোলা হচ্ছে, এরপরে কেক কাটা হবে। ভিডিও ছবির জন্য বেচারি পোজ দিয়েছিল, আমি ভিডিও বলতেই একগাল হেসে ফেলেছে। আর ওর বাচ্চারা বলতেও বহু বাচ্চা টিউশনি পড়ে, আশেপাশে যতজন আছে ও টিউশনিও নামমাত্রই পড়ে, সবাই ওর কাছে ভালোবাসা পেতে আসে, আর ও হচ্ছে গিয়ে সবাইকে এত ভালোবাসে, সব বাচ্চারা ওর কাছে থাকে, তো ওদেরকেই খুঁজছে। আর কেকটা কুহেলি নিয়ে এসেছিল। মনে হচ্ছে যে প্যান্ডেলে ঢুকে সব ছবি এখন তো প্যান্ডেলে ঢুকে এটাই দেবে না, ফ্ল্যাশ হয়েছে। কার হ্যাপি বার্থডে? বাচ্চা তো কেক কেন কাটছে সেটা জানে না, জানে কেক মানেই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলে উঠেছে, আমরা সবাই হেসে ফেলেছি। আর কুহেলি হচ্ছে অভির আর এক বন্ধুর বউ, ও বেশ একটা বড় দেখে চকলেট কেক নিয়ে এসেছিল, খুব টেস্টি ছিল খেতে কেকটা, আর সবাই মিলে খেয়েছি, ইভেন বিকেলবেলা গিয়েও খেয়েছি। এটা দুপুরবেলার আয়োজন ছিল। আর আয়োজনে কী কী হয়েছিল না হয়েছিল ওটার ভিডিও করা হয়নি, কারণ আমি কুহেলির সঙ্গে গল্পেই মত্ত ছিলাম, ওই গল্পেই খেয়ে নিয়েছি। আর আয়োজনও খুব ভালো হয়েছিল। চলুন আপনাদের সঙ্গে না একটা জিনিস শেয়ার করি। আমি এবার
অনেক গিফট পেয়েছি। আর এই গিফটটা আমাকে দিয়েছে আমার স্টুডেন্ট। আমি এখানে একটা মেয়েকে পড়াই, তো ও হচ্ছে গিয়ে পুজোর ছুটির পরে যেদিন আমার কাছে প্রথম পড়তে আসলো আবার, ও আমার জন্য এত কিছু নিয়ে এসছে। আমি শুনেছিলাম ওরা পুজোতে ঘুরতে গেছে, তো আমি জিজ্ঞাসা করলাম ঘুরতে গিয়েগুলো কিনেছিস? তো বলছে না। আসলে ওর কাকু কাকিমা অস্ট্রেলিয়াতে থাকে, তো তারা এবছর পুজোর সময় দেশে এসেছিল, তো তারা এগুলো সব অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসছে। যেমন এই একটা এনেছে, এটা হচ্ছে কি ব্যাম্বু প্লান্ট দিয়ে তৈরি একটা ওই কফি কাপ টাইপের। এটাতে লিডও আছে, আবার একটা ছোট্ট ঢাকনা করা আছে, সেটা ক্লোজ করাও যায়, বেশ সুন্দর। আর যেহেতু এটা ইকো ফ্রেন্ডলি, কারণ এটা ব্যাম্বু দিয়ে বানানো, তো এটা বেশ সুন্দর লেগেছে। আর গ্রিপটা ধরার জন্য ওই মাঝখানে একটা রাবারের কিছুও দেওয়া আছে, খুব সুন্দর আর খুব সিল্কি সিল্কি ছিল জিনিসটা, কৌটোটা। আর এটা হচ্ছে গিয়ে একটা ব্যাগ নিয়ে এসেছি ছোট্ট মতো, এটা মানে ওই হ্যান্ড পার্স, একটু ফোন, একটু ওয়ালেট নিয়ে এদিক ওদিক যাওয়ার মতো, খুব সুন্দর, দেখতে ভালো। আর সাইজটাও মোটামুটি ওই ছোটোর মধ্যে, যাতে এদিক ওদিক টুকটাক বাজারে যাওয়ার সময় নিয়ে যাওয়া যায়। আর এই দেখুন, সব থেকে ভালো হচ্ছে এইটা, কারণ ওরা হচ্ছে হ্যালোউইনের আগে আগে এসছে, আর ওখানে তো হ্যালোউইনের সব কিছু উঠেই যায়। তো দেখুন, দেখলেই বুঝতে পারবেন যেটা হ্যালোউইনের প্যাকেট, আর প্যাকেট ভর্তি হচ্ছে ক্যাডবেরি ছিল, ছোট ছোট হ্যালোউইনের যে ক্যাডবেরিগুলো ওখানে পাওয়া যায়। এটা খুব ভালো লেগেছে। আর এই একটা পেন, আর এই চাবি রিং সমেত নীল কাটার একটা ছিল। কোনো কিছুই আমি এখনও খুলিনি, শুধু চকলেটগুলো টুকটুক করে খাচ্ছি। আর সব কিছুই মোটামুটি আমি তুলে রেখে দিয়েছি, সারা জীবন রেখে দেবো আমি। আর একটা ছোট্ট পারফিউম, এটা স্মেলটা খুব সুন্দর ছিল, খুব ছোট্ট কিউট মতো দেখতে ঠিকই, কিন্তু স্মেলটা খুব ভালো। অবভিয়াসলি আমরা সবাই শুনেছি যে একটু ফরেন কান্ট্রির পারফিউমগুলো খুব ভালো হয়, তো সত্যিই ভালো। তবে একটা কথা বলবো, পুজোর সময় যে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ওই জুডিও থেকে আমি একটা পারফিউম নিয়েছি, ওটাও কিন্তু খুব ভালো। মানে কম্পেয়ার করলে কিন্তু আমি ওটাকেই 10 out of 10 দেবো। এটাকে 10-এর মধ্যে কত দিতে পারি, 9.5 কি 9.8, মানে মিনিমাম একটু হলেও বেশি জুডিওরটাই পাবে। আর এই দেখুন চকলেটগুলো, জাস্ট কত চকলেট দিয়েছে, আর সব ছোট্ট ছোট্ট মিনি মিনি সাইজের। আর এই যে চকলেটটা ক্যাডবেরির চেরি রাইপ, এটা আমি কখনো আগে দেখিনি, আমি জানি না আপনারা দেখেছেন কি না। তো আমি কখনো এটা আগে দেখিনি না, এইটা দেখেছি। বাকি ধরুন ওই মোটামুটি ড্যারি মিল্কটা দেখেছি। আর এটা হচ্ছে কি টার্কিশ ডিলাইটের একটা, আমার খুব একটা ভালো লাগেনি খেয়ে, আমি খেয়েছিলাম। আর হার্শলে তো আমরা এখন এখানে পাই মোটামুটি, তো হার্শলে, তারপর ড্যারি মিল্ক, এগুলো মোটামুটি পাই। কিন্তু আদার্স যেগুলো আছে সেগুলোর মধ্যে দু একটা খুবই নিত্য নতুন লেগেছে, যেমন এই চেরি রাইপটা আর ওই টার্কিশ ডিলাইটটা। টার্কিশ ডিলাইটটা কী বলুন তো, টার্কিশ ডিলাইটের উপরে একটা চকলেটের জাস্ট কোটিং মোটামুটি। আর এইটার ভিতরে হচ্ছে চেরি দেওয়া আছে, তার সাথে সাথে নারকেল গুঁড়ো, মানে গ্রেটেড নারকেলগুলোও হচ্ছে গিয়ে মিক্স আপ করা আছে, দিয়ে ওটার উপরে চকলেটের কোটিং আছে। ভীষণ ভালো খেতে লাগছিলো, মানে সুইটনেসটা সাওয়ারনেসটা খুব ব্যালেন্স করছিল, আর টেস্টিও ছিল, ভালো ছিল। যেদিন হচ্ছে কেউ পড়তে এসেছিল সেই দিনেরই এটা ভিডিও ছিল, রাত্রিবেলা কি খাবো। তো আমার শাশুড়ি বলল যে আমাদের আজকে ভালো লাগছে না, মুড়ি টুড়ি কিছু খাবো, তুমি তাহলে একটু অভিকে একটু চাউমিন ম্যাগি কিছু করে দাও। তো আমি প্রথমে বলেছিলাম যে ভাত বসিয়ে দিই প্রেশার কুকারে, তো বললো তাহলে ডিম সিদ্ধ দিও। এবার বাড়িতে ছিল না ডিম, তো বললো না, ডিম সিদ্ধ যখন নেই, ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো যখন নেই, তাহলে তুমি একটু ম্যাগি করে দাও। তো বললো যে ভিতরে যে ফ্রিজে চিকেন আছে সেটা দিয়ে তাহলে করে দাও, তাহলে আর ডিমের অভাবটা অনুভব হবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই হোক। এখানে চিকেনটা হয়তো একটু হলুদ লাগছে, কারণ এটা আমি ম্যারিনেট করা চিকেন তুলে রেখেছিলাম, তো ভুল করে আমি হলুদ দিয়ে ফেলেছিলাম, তো সেইভাবেই হয়ে রয়েছে। আর প্রথমে একটা কথা বলে দিই, কড়াই নিয়ে আর অন্য কিছু নিয়ে কোনো কমেন্ট প্লিজ করবে না কেউ, কারণ কড়াইটা হচ্ছে নোংরা না, কড়াইটা ননস্টিকের কড়াই, ঘষতে ঘষতে ছাল চামড়া উঠে গেছে, উঠে গিয়ে ও সাদা হয়ে গেছে, আর বাকিটা ননস্টিকেরই রয়ে গেছে, সেখান থেকেও অবশিষ্ট ওঠা শুরু হয়ে গেছে অলরেডি। তো কড়াইটা একদমই নোংরা নয় বলে দিতে পারি। কড়াইটার নিচ পোর্শনটা দেখলে বুঝতে পারবেন কিনা জানি না, এটা বহু পুরনো কড়াই, ওর হাতল ফাটল সব ভেঙে গেছে, আর
ঘষতে ঘষতে ওই অবস্থায় এসে পৌঁছেছে। যাই হোক, আমি এখানে খুব সিম্পলভাবে একটু চিকেন ম্যাগি করছিলাম, কারণ চাউমিনটা ছিল না, ম্যাগিটাই অ্যাভেলেবেল ছিল ঘরে। তো যেই ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটাকে ছোটো একটু করে কুচিয়ে তেলের মধ্যে আগেই ওটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর হচ্ছে গিয়ে ওটার মধ্যে যা যা দেখলেন যে একটু শুধু রসুন কুচি দিয়ে ভালো করে প্রথমে নামিয়েছি, পুরো রসুন কুচিটা দিইনি, অল্প একটু দিয়েছি। তারপরে আবার হচ্ছে কি ওটা একটু ভাজা ভাজা হতে তার মধ্যে আমি ওই বিভিন্ন মশলাপাতি দিয়ে দিয়েছি। তারপরে একটু কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ গাজর বিনস কিছুই ছিল না, আর থাকলেও না দিলেও চলে, এগুলো এইটা দিলেও ভালো লাগে খেতে। একটু মিডিয়াম থেকে একটু বড় সাইজের কেটে নিয়েছি। তারপরে আবার যে একটুখানি রসুন কুচি রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে ঠিক তার উপরেই আমি ম্যাগিটা দিয়ে দেবো, দিয়ে আঁচটা কমিয়ে দেবো। তাতে কি হয়, রসুনের যে ফ্লেভারটা সেটা আসে, আর আমি রসুনের ফ্লেভারটা বা রসুন খেতে আমি খুবই পছন্দ করি, তো সেই জন্য আমি ওভাবেই দিই, আর এভাবেই তাই করছিলাম। আর হ্যাঁ, আর একটা কথা যে হয়তো বলতে পারেন রান্নাঘরটা একটু মানে ইমপ্রপারভাবে রয়েছে বা অগুছালো বা নোংরা রয়েছে, তা নয়। এটা পুরনো রান্নাঘর, নতুন ঘর হওয়ার সময় এটাতে আর হাত দেওয়ার সময় সুযোগ কোনোটাই হয়নি। তবে রান্নাঘরের সমস্ত কিছু বাড়িতে রয়েছে অ্যাভেলেবেল, যেমন স্ল্যাপের পাথর, টাইলস ফাইলস, কিন্তু এখনও সেই কাজটা শুরু করা হয়ে ওঠা হয়নি, কারণ বিয়ের পর থেকে অনেক রকম কাজ, তারপর আমার পড়াশোনা, সব কিছু মিলিয়ে মিশিয়ে এইগুলোতে আর অত মনোযোগ দেওয়া হয়নি। চলুক এই বলেই এই জিনিসটাকে এখনও আর নতুন করে ঠিক করা হয়নি। তবে অবশ্যই হয়তো খুব শিগগিরই এখানে আমার হাতটা দিতে পারি এবং রান্নাঘরটা নতুন করে আবার করতে পারি। ম্যাগিটা দেওয়ার পর তারপর আমি ওর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম ম্যাগির, আর একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, আর নুনও দিয়ে দিয়েছিলাম। আর এখানে লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি ঝাল খুব ভালোবাসি খেতে, তো বেশি বেশি করে লঙ্কাই দিয়ে যাচ্ছি শুধু। যাই হোক, এখানে এটা অলমোস্ট হয়ে যাবে এক্ষুনি। অভি এই ধরনের ঘরোয়াভাবে রান্না করাটা খুব পছন্দ করে, আর ঘরোয়াভাবে করলে আমি তো একটু তেলটা কম দিই, সুতরাং চিপচিপি অয়েলি ভাবটা থাকে না, তো সেই জন্য এটা বেশি ভালো লাগে খেতে। আর ওখানে দেখুন আমাদের কালু তো এখন দুধ দেয়, তো সেই জন্য শাশুড়ি বললো যে তুমি একটু ছানা কাটিয়ে দেবে। আমি বললাম ছানা কাটিয়ে দিলে তাহলে একটু পনিরের মতো করে রাখি, কালকে তরকারি হয়ে যাবে। তো পরের দিন আমি করেছিলাম পনিরের একটা সবজি, খুব ভালো হয়েছিল খেতে। আর এই যে পনিরটা আমি এখানে বানিয়ে রেখে দিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো, যেহেতু আজকে আর করবো না, পনিরটা সেট হয়ে গেছে, বাট আজকে করবো না বলে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে ফাইনাল লুক, ধনেপাতাটা আমাদের দুজনের খুব পছন্দ বলে উপর দিয়ে বেশি করে একটু ধনেপাতা গার্নিশিং করে দিয়েছি। তো চলুন ডিনারটা করে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।